ভোরের আলো ফুটতেই জেগে ওঠে পুরো গ্রাম। পাখির ডাক, শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদরে মোড়ানো সবুজ মাঠ যেন নতুন দিনের স্বপ্ন বুনে প্রতিটি মানুষ নতুন উদ্যমে কাজে নেমে পড়ে। কই গো, হলো তোমার? তাড়াতাড়ি খাবার বেড়ে দাও, আমাকে কিন্তু আবার মাঠে যেতে হবে। হ্যাঁ গো, দিচ্ছি, তুমি বসো। আমার রান্না তো হয়ে এসছে প্রায়। তুমি একটু বসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। খেয়ে তারপর তুমি মাঠে যেও। তাড়াতাড়ি করো, মাকে আজকে প্রচুর কাজ আমার। তাড়াতাড়ি আমাকে মাকে যেতে হবে। শোনো, মাঠ থেকে ফেরার পথে কিন্তু কিছু বাজার নিয়ে এসো। ঘরে কিন্তু কিছুই নেই রান্নার, যা ছিল তা দিয়ে কিন্তু রান্না শেষ করেছি আজকে। দাদা মাটি চাইবা না, তাড়াতাড়ি চলো। দেখছো দাদা, কত সুন্দর ডাল হয়েছে এবার আমাকে। আর এইদিকে মায়ের কাছে বায়না করছে দীপা, তাকে নাকি খেলনা কিনে দিতে হবে। মা, আমাকে কিন্তু পুতুল কিনে দিতে হবে। আমার সব বন্ধুদের পুতুল আছে, আমার একটাও পুতুল নেই। তুমি আমাকে পুতুল কিনে না দিলে আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। কয়দিন পরই তো আমাদের এখানে মেলা হইব। তুমি মেলায় যাইবা না? সেখান থেকে তোমার পুতুল কিনা দেবো। কত সুন্দর সুন্দর পুতুল, মাটির পুতুল, তারপরে খেলনা, আরো কত কিছু তোমার কিনা দেবো। এখান থেকে তোমারে নিয়ে যাবো। তুমি খুশি তো? মাঠে গিয়েই কাজ শুরু করে দিয়েছে রতন আর সুমন। রতন একটু জিরিয়ে নিচ্ছে, কারণ রতন অনেকক্ষণ কাজ করেছে, তাই সুমন নিজেই বাকি কাজগুলো করে নিচ্ছে। দুই ভাইয়ের মধ্যে কিন্তু খুবই মিল ছিল। রতন আর সুমন দুই ভাইয়ের মধ্যে কোনো হিংসা নেই, কারণ তারা গ্রামের মানুষ। গ্রামের মানুষরা কিন্তু খুবই সহজ সরল হয়। পাশের বাড়ির মিনতি কাকিমা দীপাকে জিজ্ঞাসা করছে তার মায়ের কথা। মা তো পুকুরে গেছে কাকিমা। আমাকে মা এখানে বসিয়ে দিয়ে পুকুরে চলে গেছে। মা বলেছে যতক্ষণ না আমি আসি তুমি এইখানে বসে থাকো চুপটি করে। তুমি পুকুরে যাও কাকিমা, মাকে দেখতে পাবে। দীপার কথা মতোই মিনতি হাঁটতে হাঁটতে চলে গেল পুকুর ঘাটে। আর সেইখানে গিয়ে দেখতে পেল দীপার মাকে। দীপার মা সত্যি সত্যি তখন কাপড় ধুচ্ছিল। মিনতি একটু এগিয়ে গিয়ে দেখলো দীপার মায়ের মন খারাপ। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? এইদিকে বেলা গড়িয়ে বিকেল নেমে এসছে। রতন আর সুমনও নিজেদের কাজ সেরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে দুইজনে একসাথেই হাঁটছে। রতনের ফিরতে আজকে দেরি দেখে ঝুমা নিজেই চলে গেল বাজার করতে, কারণ ঝুমা জানে আজকে বাজার না করলে কাল সকালে আর ঘরে রান্না হবে না। তাই সে নিজেই সবজি কিনতে ব্যাগ নিয়ে চলে গেল বাজারে। কি গো রতন, কোথায় আজকা তুমি এসো বাজারে করতে? রতনের আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গিয়েছে। গ্রামের মধ্যে সবাই প্রায় ঘুমিয়ে গেছে, শুধুমাত্র রতনের ঘরেই আলো জ্বলছে, কারণ তার বউ আর মেয়ে এখনো সজাগ, তার জন্য বসে আছে খাবার নিয়ে। আর সেই মুহূর্তেই রতন এসে বসলো। তাদের সাথে গল্প করতে করতে সেও খাবার খেতে শুরু করলো। বউ আর মেয়ের সাথে গল্প করছে রতন আর খাবার খাচ্ছে।